হাঁটি হাঁটি পাপা করতে করতে আসা হলো কুল্লা ইউনিয়নের 69 নং কেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই বিদ্যালয়ের সামনে এসে সবুজ শ্যামল কৃষি আবাদের পাশে একটি সুন্দর মনোরম পরিবেশে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে। এই 69 কেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের প্রথম গেট এটি। এখান থেকেই আমরা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করব। আপনারা আমার সাথে থাকুন। সুন্দর একটি মনোরম পরিবেশ, যা ছোট ছোট অবুঝ বাচ্চাদের শিক্ষণীয় একটি মনোমুগ্ধকর পরিবেশ। আসলে কথায় আছে, যদি শিক্ষা অনুরূপী পরিবেশ ভালো না হয় তাহলে লেখাপড়াও মনোযোগী হওয়া যায় না। চারিদিকে এত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ সবাইকে মন ছুঁয়ে নেবে। আসুন আরও কিছু আপনাদের সামনে তুলে ধরা যাবে, আপনারা আমার সাথেই থাকুন। কেমন আছো তোমরা? ভালো আছি। ভালো আছো? এখানে দ্বীপপহর দুপুর বেলায় স্কুলের ভবনের সামনে তোমরা দুজন বসে রইছো, কি ভালো লাগার কারণে? হ্যাঁ। তোমার নাম কি? শ্রীনাথ। শ্রীনাথ। তোমার নাম? রিক। রিক। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ো। ক্লাস 8। তুমি কি এই প্রাইমারি স্কুলে পড়ছো? হ্যাঁ। এই স্কুলে তুমি পড়ছো। পড়ালেখার পরিবেশ কেমন এখানে? ভালো। ভালো। আর দেখতে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ। এখন তুমি ক্লাস 7-এ পড়ো। 8-এ পড়ো। বাহ, সুন্দর, অনেক দূরে গিয়েছো। তুমি কোন স্কুলে পড়ো? এই যে এখানেই পড়ো। এই স্কুল কি এখন বন্ধ? হ্যাঁ। কত দিনের বন্ধ? 40 দিন। 40 দিনের বন্ধ। সরকার 40 দিনের বন্ধ দিয়েছে, লম্বা ছুটি। বাহ। আর কি বই কি বাক্সের ভিতরে ভরে দেওয়া হয়ে গেছে নাকি? নাকি পড়া হয় মাঝে মাঝে? মাঝে মাঝে পড়া হয়। কি প্রাইভেট পড়া হয় নাকি শুধু বাসায়? বাসায়। আচ্ছা আচ্ছা। তো দীর্ঘদিন স্কুল থেকে তুমি বাহিরে রইছো, স্কুলের টানে আর কি স্কুলের পাশে বসে রইছো, তাই না? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত 1883 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1883 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সেভাবেই দিকে দিকে ক্রমানুগত আজকের এই সুন্দর ভবন নিয়ে দাঁড়িয়ে আছে কেলিয়া 69 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের পাশেই দাঁড়িয়ে আছে সনাতন ধর্মী অবলম্বনদের একটি ভবন নিয়ে কেলিয়া কালী মন্দির। এখানে তারা তাদের ধর্ম করার জন্য এই মন্দিরে আসে। স্কুলের ফটকের সামনেই দাঁড়িয়ে আছে। স্কুলটির পাশে বটবৃক্ষের ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে এই বটবৃক্ষটি। দেখতে অনেক সুন্দর, তার ডালাপাড়া ছড়িয়ে আছে চারদিকে। এখানে দেখা যাচ্ছে অনেক পূজার দেওয়ার সিঁদুর, বিভিন্ন সিঁদুর, ফুল এবং প্রসাদ দিয়ে এই মন্দিরের যারা সনাতন ধর্মী তারা এখানে পূজা দেওয়ার জন্য আসে। এই বটবৃক্ষের তলে সুন্দর একটি বটবৃক্ষ, যা সুন্দর সবুজ শ্যামল ছায়া দিয়ে ঘিরে রেখেছে এই প্রাথমিক বিদ্যালয়টি।